ভালোবাসে জানেন? মা তার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে 99 গুণ বেশি ভালোবাসে। বাসে না গো? যারা বলুন, মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ তার বান্দাকে 99 গুণ বেশি ভালোবাসে। কিন্তু মুসলমান সে আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, কোরআন চিনে না, মাদ্রাসা চিনে না গো মুসলমান। আর না চিনার কারণেই আজকে অবস্থা আমাদের। আমাদেরকে বলুন, আল্লাহর সবথেকে বড় হুকুম কোনটা? জোরে বলুন। কি? একটা কথা বলেন না দেখি। নামাজ। কিন্তু এই জাতির ভিতরে নামাজ আছে? মসজিদ মার্বেল দিয়ে বানায়, টাইলস লাগলে বানিয়ে দেয়, কিন্তু মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখা যায় 100-এর মধ্যে দুজনা 98% নাই। কি বলছেন আপনারা বলুন? আজকে আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। কত% পড়ে? 2%। তো 2% লোকের ভিতরেও এদের নামাজ ঠিক হয় বলে মনে হয়? 1% লোকের কোন রকম হয়, আর 1% লোকের নামাজ হয়। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি বলছি, চাচা মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, 20 বছর নামাজ পড়ে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা কন? এরা শিখেও না, শিখার চেষ্টাও। কোনদিন ইমামকে বলে না, হুজুর আপনি তো আমাদের মসজিদের ইমাম, আসুন আপনি আমাদেরকে একটু নামাজ শিখিয়ে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, সূরা তাসবিহগুলো ঠিক করে দেন, নামাজ কি করে পড়তে হবে একটু ঠিক করে দেন। কিন্তু কোনদিন ইমামকে বলে না। কেন বলে না? যদি ইমামের কাছে যায়, ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরুলি চলবে না, মাতাব্বরি চলবে না, ইমামের কাছে কোন রকম কোন কায়দা চলবে না। ঠিক না? জোরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, এরাও কিন্তু কোন মুসল্লিকে বলে না, চাচা একটু বসুন নামাজটা ঠিক করে দি, চাচা বসুন কোরআনটা ঠিক করে দি, সূরা গালা ঠিক করে দি, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দি। ইমাম সাহেবরা জীবনও বলে না। বলে? এখানে ইমাম সাহেব নাই তো? হ্যাঁ আছে? ইমামরাও বলে না। কেন? কারণ তো আছে না। কি বলছেন আপনারা বলুন? কারণটা হলো এই, ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, তোমার নামাজ হলি বাকি না হলি বাকি। কেন? 5,000 টাকা বেতন, তা 3 মাসের বাকি। যদি মৌলবি চাইতে যায়, বলে মৌলবির লোভ কত, একে মসজিদ থেকে বের করতে হবে, মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, তারা হলো সেক্রেটারি, সভাপতি। এ বাবা মাল আছে? মাল মানে কি? এই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার চিনেন তো আপনারা নাকি? নাম শুনেন? আমি 3 বছর আগে জালসায় গিয়েছিলাম, তো ওখানে একজন এমন সভাপতি করেছে ভুজকুমরু। আজকে কত সুন্দর লাগছে সভাপতি মৌলভী সাহেব হুজুর, কিন্তু মাল আছে তার, পয়সা, তো সভাপতি করে দিয়েছে। তো সভাপতি এমন মূর্খ, মাইকের কাছে বসে বসে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝলেন না? সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটে 2বার গর্ভবতী হইলে তার মানে কায়দা করা যাবে না। এ বাবা, এই তো আমাদের হাল। ঠিক না? ধরে বলুন। আজকে মসজিদের এমন সেক্রেটারি আছে, জুম্মার দিন নামাজ পড়তে যায় মুরলি করার জন্য, মসজিদের টাকা নিয়েছে লটারি কাটে। এমন সব সেক্রেটারি আছে না নাই? জোরে বলুন। মসজিদের টাকা লটারি কাটে, আপনার দিকে লটারি ফটারি নাই না? আছে? এটা সদা। এ বাবা,
লটারি কেটে লুঙ্গির টেরে গুঁজেছে, মসজিদে নামাজ পড়তে গিয়েছে, শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়বে বাবা। নামাজ পড়ে রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি না হওয়া যায়। মানে লটারি তুলছে লুঙ্গি তোলা বাদ দিয়ে, মানে লোক দেখে নিলে বিপদ। আমাকে বলো, লাইভ চলছে কি চলছে না? একটা চলছে কি চলছে? তাহলে বাস চলছে। দাও তোমারটা দাও। তোমাদের মোবাইল কই? তো কোথায় দিবা? এখানে দিছো কেন? তো দাও দাও, থাকছে দাও 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 দাও, এই ছেড়ে দাও। তুমি দাও না, আমি তোমাকে দিতে বলছি তো, দাও না। ঝামেলা করো না শোনা, তোমরা কেউ ঝামেলা করো না। মানিক দাও 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 দাও। এ বাবু শোনা, এই যে ভাইজান উঠো উঠো উঠো, দাও দাও চলো দাও। ঠিক আছে, আর ঝামেলা হবে না, থাক ছেড়ে দাও। মহতারাম বুজুর্গ দোস্ত বাদি তো আমার ভাই, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, এই তো আমাদের দেশের পরিস্থিতি। আজকে বেঈমানরা মসজিদ ভাঙতে যাবে কেন? আজকে কোরআনে হাত দিবে কেন? আজকে কোরআনের খিদমত আমাদের ভিতর আছে। আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠানোর জন্য যত টাকা লাগে প্রয়োজন হলে দেবে। কেন? ছেলেকে মাস্টার বানাবে, ডাক্তার বানাবে, উকিল বানাবে, জজ বানাবে। আমি বানাতে নিষেধ করবো না, বানান, কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, আপনার ছেলেকে ইমানদার বানান, মসজিদমুখী বানান, কোরআনওয়ালা বানান। আজকে বলুন তো, কোরআনের মান কমিয়ে দিয়েছে মুসলমানেরা, কোরআনের মান কমিয়ে দিয়েছে মুসলমানেরা, মুসলমানদের মান কমিয়ে দিয়েছে মুসলমানেরা, মসজিদের ইমামের মান কমিয়ে দিয়েছে মুসলমানেরা। আজকে যদি মসজিদের ইমামের বেতন 20,000 30,000 হতো, আমাদের ঘরে ঘরে আজকে আলেম তৈরি হতো, হাফেজ তৈরি হতো। কেন বলেন তো? সরকারের আশা করতো না, এর জন্য দায়ী হলো আমরা। আজকে আমি বলবো বাপ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, আল্লাহর দিনকে ভালোবাসতে হবে, আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসার কারণেই আজকে জাতির দুর্দিন চলে গেছে। আজকে কোরআন পেয়েছি, বা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। কেন? কাদের বদলায়? সাহাবাদের বদলায়, রসুলের বদলায়। সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে, আর নবী মার খেয়েছে, তাইফের ময়দানে রক্ত দিয়েছে, উহুদের প্রান্তে মার খেয়েছে। ও মুসলমান দরদি, তাই মুসলমান দরদি আমার ভাই, আজকে ইসলামের জন্য সাহাবারা মার খেলেন, খালি মারি নয়, বিবিকে পর্যন্ত বিবাহ করেছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী। ও মুসলমান গো, দয়ার নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমাদেরকে বিবি বিবাহ করতে হবে না, সন্তান এতিম করতে হবে না, আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, আজ আমাদেরকে ইসলামের জন্য হাতটা বাড়িয়ে দিতে হবে, কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দিতে হবে। আজ আমি আপনাদেরকে বলবো, বেঈমান ফিরআউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, এই যুগের বেঈমানরাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, তুলুন ইনশাআল্লাহ। বেঈমানরা পারবে না, এই যুগের বেঈমানরা। ফিরআউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, এই যুগের বেঈমান তারাও ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা এই 2-3 সপ্তাহ আগে গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় 6.5 কোটি কোরআনের হাফেজ মজবুত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 6.5 কোটি
আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, বেঈমান যদি কাগজের কোরআন নিয়ে নেয় তো নিয়ে যা যা নিয়ে যা, কিন্তু মুসলমানরা যে সেনার ভিতরে কোরআনকে ভরে নিয়েছে, এ কোরআনকে সরানো যাবে? যারা বলুন যাবে? কোরআনকে সরানো যাবে না বাপ। এ কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই কোরআনের মালিক, আল্লাহ নিজেই হেফাজত করবে। কিভাবে, কোথা থেকে করবে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাই আমি বলবো বাপ, আল্লাহর কোরআনের প্রেমিক, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আমি লক্ষ 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 টাকা করে বলি, কিন্তু লক্ষ লক্ষ নয়। আজকে আমি আপনাদের ভিতরে কোরআনের প্রেমিক কে গো, ইসলামের প্রেমিক, মাত্র 50,000 টাকার দাতা। সর্বপ্রথম একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ 50,000 টাকা দেব। এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন কোরআনের প্রেমিক নাই। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা, মাত্র 50,000 টাকা। এত বড় বদলিশের ভিতরে একজন, আমি জানি এই নদিয়ার মাটিতে 50 কেন 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে, কিন্তু আমি 1 লক্ষ টাকা চাইবো না। আমি জানি ধনঞ্জয়পুর কালীবাসের মানুষের দিল বড়, এদেশের মানুষের দিল বড়, এদেশের মাটি বড় ভালো, এদেশের মাটি বড় ভালো। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম একজন দরদি মাত্র 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য একটু হাতটা উঁচু করে দেব বাপ। একজন নাই, কিয়ামত পর্যন্ত থাকবে এই মার, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু দরুদ কোরআন কিয়ামত পর্যন্ত পড়া হবে, কিয়ামত পর্যন্ত কোরআন পড়ানো হবে। এই কোরআনের জন্য বাবা এমন কোন একজন দরুদি নাই, এমন কোন মাস্টার ডাক্তার হবে না, এমন কোন ব্যবসায়ী হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে বাংলায়, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথমে 50,000 টাকার দাতা একজন দরুদি কে আছে বলি? একটা আল্লাহর বান্দা নাই, একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে দ্বীনের জন্য, দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য একটু হাত তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। একটা আল্লাহর বান্দা নাই। হাবা ও নদিয়ার মানুষ, আল্লাহ দেবে, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায়, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যায় না। আল্লাহ রাস্তায় যত দিব বাড়িয়ে দেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। তাই একজন দরুদিকে বলবো সর্বপ্রথমে 50,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে একজন দরুদিকে আছে বলে ইনশাআল্লাহ। কি গো একটা আল্লাহর বান্দা নাই?
এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে দেব। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। ও মুসলমান গো, আল্লাহর রাস্তায় যত দিন আল্লাহ বাড়িয়ে দেবে। আজ আপনাদেরকে শোনায় ইসলামের জন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলেছে, কারা আছো দিনকে বাঁচাবা। ও আমার সাহাবা সাহাবীনরা, সাহাবারা একে 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 জমা হয়ে গেল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে বলেন, নবী গো, ও আল্লাহর হাবিব, আপনি যখন যাদের ময়দানে ডাক দিলেন, খোদার কসম করে বলি আমি বাড়িতে চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখছি কোনো জিনিস দেবার মতন নাই। ও আল্লাহর হাবিব, আমি বাড়িতে আমার কলিজার সন্তান ছিল, আমি সন্তানটাকে সঙ্গে করে এনেছি, আপনি 2 বছরের বাচ্চাকে নিয়ে যান। নবী বলে, পাগলি রে, ওই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা যখন আপনাকে আঘাত করবে, আপনি দয়া করে মেহেরবানি করে আমার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। কি ঈমান তাদের, তাদের দিল কি, দিলের জন্য, ইসলামের জন্য। আজ আমি আপনাদেরকে বলবো, 50,000 টাকা যদি আপনাদের জন্য কষ্ট হয়ে যায়, আমি একেবারে কমিয়ে দিলাম, মাত্র 20,000 টাকার দাতা। আজকে যদি মুসলমান মনে করে দেব না, কোরআনকে বাঁচানো যাবে না, কোরআনকে টিকিয়ে রাখা যাবে না, আল্লাহ আজকে অর্থ দিয়েছে, তাই সর্বপ্রথমে একজন দরদি সর্বপ্রথম 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না। আমি 50 চেয়েছিলাম, আমার আবেদন থাকলো, হলে হবে, কিন্তু আমি আপনাদের কাছে সর্বপ্রথমে 20,000 টাকা নেব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ একজন দরদি বলি নাই। আগো আজকে আপনারা মনে মনে করছেন যে দিলে হয়তো ফুরিয়ে যাবে, দিলে হয়তো কমে যাবে। না বাবা, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেবে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এই কোরআন আপনার জন্য খবরে ঢাল হয়ে যাবে বাবা। এই কোরআন আপনার জন্য, এই কোরআন আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের ফয়সালা করে দেবে। একজন দরদি সর্বপ্রথমে আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দিয়ে, একটু হাত উঁচু করে দিয়ে একজন দরদি একটু বলি ইনশাআল্লাহ নাই। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক। আগো মা বোনেরা, তোমরা একটু সামনের দিকে আগে এসো। মা, বহু জায়গা পড়ে আছে সামনের দিকে, তোমরা পেছনে ভিড় করেছো, একটু আগে এসো, আগে এসো। জি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতে আল্লাহর দ্বীনের জন্য দিলে কোনোদিন কমে যায় না। তাই আজকে কোরআনের প্রেমিক এমন কোন দরদি মুসলমান হবে না, একজন দরদি। মাশাআল্লাহ, কই ওই আসো। এই দেখেন, আমি জানি এটা নদিয়া ধনঞ্জয়পুর কালীবাস, এদেশের মানুষের দিল বড়। সুবহানাল্লাহ, কোন দিকে বাড়ি? এই দেখেন মাদ্রাসা পাড়ার যুবক ছেলেরা, আমার একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু গলাটা যে বসে যাবে এটা আমি বুঝতে পারিনি বাবা। গতকাল পর্যন্ত ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে আজকে গলা বসার কারণে ঘটনা হয়ে। এই দেখেন মাদ্রাসার ছেলেরা, পাড়ার যুবকরা 20,000 টাকা নগদ। একবার চিলিয়ে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। কি গো, আপনাদের তাকবীরটা দিতে কষ্ট হয়েছে নাকি? হাই 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 হাই, তাকবীরটা দিতে
দিতে যদি আমাদের কষ্ট হয় তাহলে আমরা কপাল পোড়া কেন জোরে বলবো? হ্যাঁ, একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা যুবকেরা ছিল 20,000 টাকা টাকা নগদ দানিল। আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এই কেনা গো, একটু বসেন, খবরদার মজলিস ভাঙবেন না, চরম গুনাহ হবে। উঠবেন না কেউ, একজন ব্যক্তি উঠেন না ভাই, একটু বসে যান, বসে যান। এই দেখেন একজন আল্লাহর বান্দা 20,000 হয়ে গেল। আমি আপনাদের ভিতরে 2 নম্বর একজন দরুদীকে বলবো, বাপ ও আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলাম আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 2 নম্বর আল্লাহর বান্দাকে আছে মাত্র 20,000 টাকার দাতা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব, এমন কোন দরুদী নাই। সর্বপ্রথমে 20,000 টাকা দিয়ে 2 নম্বরে হাত উঁচু করে দেব। আর একজন আল্লাহর বান্দা একটু মজলিসের ভিতরে কে আছে বলি? আর একজন, ও বাবা, এই দেশের মাটিতে, এই দেশের গ্রামে একটা ভাগ্যবানকে বলবো, সর্বপ্রথমে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে দেওয়ার মতন ব্যক্তি নাই হবা? নাই? আমি আপনাদের কাছে দেখতে চাইবা, ও আল্লাহর গোলাম, ও নবীর প্রেমিক, সর্বপ্রথমে একজন 20,000 হয়ে গেল। আমি 2 নম্বরে আর একটা দরুদীকে বলবো মাত্র 20,000 টাকার দাতা। নাই? নাই? আহা, ও ভাই মুসলমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আজকে যদি মুসলমান মনে করে দিব না, ও মুসলমান দিনকে বাঁচানো যাবে না, ইসলামকে বাঁচানো বড় কঠিন। তাই আমি বলবো বাপরে, ও দরুদী মুসলমান, ইনশাআল্লাহ একজন দরুদী মাত্র 20,000। নাই? 20,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা একজন দরদি কেউ নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক ইনশাআল্লাহ একজন দরদিকে আমি বলবো মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। ও আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিকও হবে না। এতগুলা লোকের ভিতরে 20,000 টাকা দেওয়ার দাতা আর একজন আল্লাহর বান্দা, একজন দরুদীকে আছে বলে ইনশাআল্লাহ নাই? নাই? আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। আমি বুঝতে পেরেছি বাপ, আপনাদের কাছে 20,000 টাকাও ভারী, একেবারে কমিয়ে দিলাম। কত? মাত্র 10,000 ইনশাআল্লাহ। ওই দেখেন একজন হাত উঠেছে, কি নাম গো? খাড়া হন, একটু খাড়া হয়ে যান। ওই দেখেন কে হুজুর যান, ওই দেখেন চলে যান ওইখানে মিডিলে। কি নাম? মঈনুদ্দিন। মঈনুদ্দিন কোথা বাড়ি? এ গ্রামে। এই দেখেন মঈনুদ্দিন ভাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা। চিনতে পারছেন তো আপনারা নাকি? ওই দেখেন আরেকবার খাড়া হন, আরেকবার খাড়া হন। ওই দেখেন, চিনতে পেরেছেন? কালীবাসে। আহা, আল্লাহর পেয়ারা বান্দা মঈনুদ্দিন গো ছিল
তোমারও পেয়ারা বান্দা 10,000 দিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ দিজ গো বান্দাকে তুমি সুখের জীবন। আমার গলা হঠাৎ বসে বদরুল হোসেন লিস্ট বলতে কালেকশন উনি করুন, বুঝতে পারলেন? বদরুল হোসেন লিস্ট বলুন। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর আল্লাহর একটা বান্দা কে আছে বাপ, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। 3 নম্বর 2 আর একজন দরদিকে আছো গো আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000। সুবহানাল্লাহ। সাইফুল শেখ ধনঞ্জয়পুরে বাড়ি, তিনি 10,000। আল্লাহ রফিয়ারা বান্দা সাইফুল শেখ ছিল, এ ধনঞ্জয়পুর থেকে 10,000 লিখিল, আরো দোয়া করি টাকার মায়ের জন্যতে। সুবহানাল্লাহ। অসীম তার বাপের নামে 10,000 টাকা। যোগ্য বাপের যোগ্য ছেলে ওয়াসিম গো ছিল, 10,000 টাকা দেখো ওয়াসিম দানিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি ওয়াসিমকে গো কখনো ভুলো না। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা আল্লাহর বান্দাই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি 4 নম্বরে বলবো ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল 10,000 টাকার দাতা আর একজন দরদি, একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আর একজন 4 নম্বর। সুবহানাল্লাহ। রাসূল বলেন আরে তুমি কালীবাসে হিয়া আলী, এই দেখেন তিনি 10,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ রুজি রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। আমি 5 নম্বর একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। 5 নম্বরে একজন দরদিকে বলি আল্লাহর বান্দা নবীর উম্মত দ্বীনের স্বার্থে মাশাআল্লাহ। এই দেখেন আলমগীর শেখ কালীবাসে বাড়ি, তিনি 10,000 টাকা দেবে, 1,000 নগদ আর 9,000 টাকা বাকি। আল্লাহ রফিয়ারা বান্দা আলমগীর গো ছিল, এ 10,000 টাকা আলমগীর গো দিয়ে গেল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। মুসলমান এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ 6 নম্বর আর একজন দরদিকে আছে বাপ, একটু হাতটা তুলে দেব। আল্লাহর কোরআন দেখেন কি নাম, আব্দুল সালাম ধনঞ্জয়পুর। আব্দুল সালাম এই দেখেন তিনি 10,000 টাকা দেবে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা দিয়েছে, মাবুদ গো জানি না
বান্দাকে হালত দিয়েছে, কি অবস্থায় দিয়েছে। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার ধন সম্পদকে বাড়িয়ে দাও। ও মুসলমান, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য চেয়েছি বাপ। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরের একজন দরুদিকে বলবো মাত্র 10,000। কালীবাস থেকে আলী হোসেন 1000 টাকা নগদ আর আপনার 9000 টাকা বাকি। আল্লাহ রব্বি জানা বান্দা 2 ভাই গো ছিল, এ 10,000 টাকা কালীবাস থেকে যা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিন বান্দাকে সুখের জীবন। ও দরদি আল্লাহ ওয়ালাই দেখেন 7 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিব বাবা। কিয়ামত পর্যন্ত কি হবে, কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। শুনলেন ভালো করে, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? এই কথা বলেন কেন? আল্লাহ আপনাকে আজকে সকাল বেলায় বাদশা বানিয়ে দিয়েছে, সন্ধ্যা বেলায় ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ড টাইম লাগে না। তাই এই দেখেন 6 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরের একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000 ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা হাতটা তুলে দিয়ে বলবি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব হুজুর গো। ও হুজুর গো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব। তাই 8 নম্বরে আর একজন দুরুদিকে বলবো মাত্র 10,000। ওরে সুবহানাল্লাহ, কই ঝুন্ডুমুল্লাহ কোনটা? ও ঝুন্ডুমুল্লাহ এদিকে এসো। আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি? রাধানগর। উপরে আসো। 15 যখন দিতে পেরেছে 20 দিবে নাকি? 15 যখন দিবে ইনশাআল্লাহ আর 5 দিতে হবে। 20,000 লেখেন। আল্লাহুম্মা, বাপের নাম ঠিকানা সব দিয়ে দাও, দিয়ে দাও। বাপের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দাও নাকি? 20,000 টাকা দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি জানা বান্দা ঝন্টু বগো ছিল, এ 20,000 টাকা দেখো সর্বপ্রথম দিল। শুনেন, আমি আজ মনে মনে করছো না, আজ বক্তব্য 3 ঘন্টা দিব, যা হবে হবে, কিন্তু আল্লাহ ওই যে তুই কায়দা করলে হবে। তুই পাইলি তো বার করবে। এ বাবা সর্বশে গেছে, কিছু করার নাই। করার আছে কিছু? কারো কিছু করার আছে? তোরে বলো। এই যেটা বলছি এটা জোরে জবস্তি বলছি বাবা, কি বুঝলেন? কিন্তু বাপজি হঠাৎ করে ঠান্ডা যদি লেগে যায় তো কিছু করার না, আমরা ছুটে পড়েছি দুঃখ দিকে। তো বাপজি এই দেখেন, আল্লাহ রব্বি জানা বান্দা ঝুন্টু মগো ছিল, এ 20,000 টাকা দেখো 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 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ। আমাদের হুজুর আসছে বদরুল আলম সাহেব, ইনশাআল্লাহ উনি ইনশাআল্লাহ বলবেন। আমার বাপ হঠাৎ গলাটা বসে গেল, কি বুঝলেন জি? তাই দেখেন বাপ, আসুন 8 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না আল্লাহর রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগে
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। হুজুর আপনি চালা হঠাৎ গলা বসে ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও মুসলমান দরদি, কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক, কবর এত কঠিন। মানুষ যখন মারা যায়, মানুষকে কবরে যখন দেওয়া হবে, 15 দিন 20 দিনের মাথায় খবর নিয়ে দেখো হাতের আঙ্গুলের কুনি গেলা খুলে খুলে পড়ে গেছে। 25 দিন 30 দিনের মাথায় খবর না, মাথার চুল গেলা খুলে গেছে। 35-40 দিনের মাথায় খবর নাও, তোমার পেটটা ফেটে গেছে, তোমার সমস্ত শরীরের মাংস গলা ওই পোকা মাকুড়ে খেয়ে শেষ করে দিয়েছে। কিছুই খুঁজে পাবা না রে যুবক, ও দরদি মুসলমান, কঙ্কাল ছাড়া কিছুই পাওয়া যাবে না। তাই আমি বলবো বা আমি সবাই বেশি নিব না, হুজুর এসে গেছে, হুজুরকে দিয়ে দেব। আমি আপনাদের ভিতর আর 2 জন দরদিকে বলবো বাপ 10 নম্বর হতে, আর 2টো আল্লাহর বান্দা 10,000 করে 2 জন দরদি দেখতে চায়। তাই 9 নম্বরে আর 1 জন দরদি একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ মতিউর হাসান 10,000। এ ভাই মাইক একটু সাউন্ডটা দাও না ভাই। তখন ঠিক ছিল, তোরা কমিয়ে দিলে আবার। মতিউর হাসানা তিনি 10,000। আল্লাহ রবিয়ার আমার নাম মতিউর ছিল, এ 10,000 টাকা মতিউর দেখো দিল। আরো দোয়া করে আমি বান্দার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে, আল্লাহুম্মা আমিন। এই দেখে 9 নম্বর হয়ে গেল। 10 নম্বর কি নাম বললা? আল্লাহ রাহুল ফকির দেখো মৌলা ধনঞ্জয়পুর বাড়ি, আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। এই আনন্দ করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। 9,000 বাকি আর 1,000 নগদ, এ মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আল্লাহুম্মা আমিন। রাহুল ফকির ধনঞ্জয়পুরে বাড়ি। এই দেখেন বাবা 10টা হয়ে গেল। কিন্তু বাবা 10টা যখন হয়ে গেছে, আমি আপনাদেরকে বলবো দরদি 11 নম্বর আর 1 জন দরদি ভাগ্যবান কে আছে বাপ, একটু আল্লাহর রাস্তাতে। আল্লাহ ঘেন্টু মন্ডল, যোগ্য বাপের যোগ্য ছেলে ঘেন্টু মন্ডল ছিল। এ বাপের নামেতে 10,000 টাকা ঘেন্টু মন্ডল ছেলে দিয়েছে কিনা?
মতি আল্লাহ মামি যোগ্য বাপের যোগ্য ছেলে মতি বুর্গ ছিল এ বাপের নামেতে 10,000 টাকা দিল আরো দোয়া করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও বান্দা কি গো সুখের জীবন। আল্লাহ আল্লাহ তোমার বান্দা আব্দুল আজিজ দেখো মাওলা কালীবাসে বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি আনো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আল্লাহর গোলাম এই দেখেন 12 নম্বর হয়ে গেল বাবা। 13 নম্বর আর একজন দরদিকে বলবো দেখো মালার তাড়াতে পারি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। ও মুসলমান এই দেখেন 13 নম্বর হয়ে গেল। 14 নম্বর আর একজন দরদিকে বলবো এমন করে নবীর উম্মত হবে না, এমন করে আল্লাহর বান্দা হবে না, এমন করে নবীর গোলাম হবে না, এমন করে আল্লাহর গোলাম হবে না। সর্বপ্রথম 14 নম্বরের একজন দরদিকে বলবো বাপ কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়। আমি আপনাদের ভিতরে 14 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ ও মুসলমান গো একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত তুলে দেব বা ইনশাআল্লাহ। আর একজন একটু হাতটা তুলে দিয়ে বলি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 14 নম্বরের একজন দরদি বলবো মাত্র 10,000 হবে না ইনশাআল্লাহ। আর একজন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় যেন করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না পাচি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা খোদার হুকুম আসিবে পবনওয়াদা। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা আমি আপনাদেরকে বলবো বাবা হুজুর চলে এসেছে আমি মাইকটা ছেড়ে দেব কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপ আর একজন দরদি ভাগ্যবান কে আছে নাম্বার 14 তে 10,000 টাকা অনুদাতা নাই আগো। আরে একজন দরদি হবে না ইনশাআল্লাহ। 14 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবো বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না 10,000 টাকার একজন দরদি। আর একজন মাত্র 10,000 টাকা হয়ে গেলেই আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে নেমে যাব। বাবা হুজুর চলে এসেছেন হুজুরকে আমি মাইকটা ছেড়ে দেব তাই আপনাদের কাছে একজন দরদি মাত্র 10,000 নাই নাই। এ বাবা আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ ও বাবুজি সোনারা মায়েরা বোনেরা দরদিরা আল্লাহ ওয়ালারা আল্লাহর প্রেমিক বান্দা বান্দিরা আর একটা 10,000 টাকা আমি দেখতে চাই বাপ এই মাদ্রাসার হেদায়েত থেকে আল্লাহর বান্দা চলে এসেছে গো। আল্লাহু আকবার। কি গো ইনশাআল্লাহ ঠিক হলো মনে হচ্ছে নাকি? না না হুজুর চলে হুজুর ডাকি আমি ছেড়ে দেব হুজুর বলবে হুজুর তো দোয়া করবে হুজুর দোয়া করবেন তো করবে না ছেলের লেগে বাপ দোয়া করবে না গো কথা বলেন না কেন? হ্যাঁ আল্লাহু আকবার। এ দেখেন আল্লাহর বান্দা কি নাম গো বাকির হোসেন। আরে আপনি তো 50,000 টাকা দেওয়া লোক আমি তো বলছি তাই তো একটু মুসাফা করবেন না এমনি হবে না উল্টে পড়ে আপনি সেক্রেটারি মানুষ আপনাকে আমি তো চিনি
আমি তো ডাকতে পারছি না ভয়ে, এখন হাতের অবস্থা কি আছে না আছে, তা না তো আপনাকে আমি প্রথমেই ডাকতো 50,000 টাকা। জি আল্লাহু আকবার। এখানে মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি সাহেব উনি বলছেন আমি 50,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি না রে তুমি। সুবহানাল্লাহ। আগো আজকে নে হঠাৎ আমার গলাটা বসে গেছে, আমি চিল্লাতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনারাও কি আমার মতন প্রতিদিন চিল্লান নাকি? তাহলে আপনাদের আওয়াজটা একটু বাড়াবে না কি? বাড়াবে? হ্যাঁ জোরে সোরে বলি না রে তুমি। আহা আল্লাহ রবিয়ান বান্দা এখানেতে ছিল, 50,000 টাকা দেখো দেখো গদা নিল, আরো দোয়া করি আমি বান্দারও কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরম পানা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। এ দেখেন 50,000 হয়ে গেল, কিন্তু বাপ আর একটা যদি 50,000 টাকা হইতো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত বাপজি, হইতো না? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা জোড়া তৈরি করার জন্য এই মাদ্রাসার ক্যাশিয়ার কে? হ্যাঁ কেরামান কাতিবিন রোজ হাসরের দিন। আমি বলবো না, 10 মিনিট বলবো, ছেড়ে দেবো। জি ইনশাআল্লাহ এই দেখেন কেরামান কাতিবিন। দুজনে মিলে 50 জান ইনশাআল্লাহ বলেন না তুমি আর তো জোর হবে না, হবে একবার জোরে বলি না তুমি। এ দেখেন আল্লাহর দুবিয়ানা বান্দা এখানেতে ছিল, এ 25 করে দুজন 50 হাকিল, আরো দোয়া করি আমি বান্দারও কারণ, আল্লাহ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। নাকি লিখেন 25 লিখেন, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, ও আল্লাহ তোমার বান্দারা 25 করে দুইজন 50,000 দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দিও। ও আল্লাহর বান্দা 13 নম্বর 13 নম্বর হয়ে গেছে 10,000 টাকা। আমি আর 50,000 টাকা চাইবো না, আমি দুটো করে পেলেছি বাবা, কিন্তু 10,000 টাকা একজন দরদিকে নেব। কাসম বিশ্বাস দেখো মৌলা কোথায় বসেছিল, মা বাপের নামে 10,000 টাকা দিল, আরো দোয়া করি আমি তোর মা বাপের। এই কাসম বিশ্বাস লিখেন 10,000 বাকি সবই বাকি, নগদ কিছু দেয়নি। ওরে মা বোনেরা যা চিল্লাইছে বাবা, ওরা জীবনও শুধরাবে না, ওরা যার সাথে আছে খালি চিল্লাবে। কি নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঢলমা। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদা। ও মায়েরা আমার বোনেরা, আমি তোমাদেরকে বলবো মা, তোমরা 1,000 2,000 5,000 10,000 করে দাও গো মা, দাও আল্লাহর রাস্তায় দেবা। হযরতে মা খাদিজার জীবনী আপনাদেরকে শোনায় একটু, কিন্তু এই দেখেন 14 নম্বর হয়ে গেল। আল্লাহ সূরা দেখো মাওলা ধনঞ্জয়পুরেতে বাড়ি,
10,000 দিল দেখো বুঝি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দানের পাল্লা দিও তার নেকি আল্লাহুম্মা আমিন। এই দেখেন 15 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা 16 নম্বরের একজন দুরূদীকে বলবো মাত্র 10,000 টাকার দাতা আল্লাহর বান্দা কে আছে বাপরে ও দরদি মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না এই দিন কিয়ামতের ময়দানে জমা হয়ে যাবে। আল্লাহ মৃত্যু সুখচাঁদ ঘোড়া মারার নামে ইয়ানুল ঘোড়া মারা মানে কেন ঘোড়া মারি ফেলেছিল ও যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল এ বাপের কথা ছেলের মনে হয়ে গেল আরো তোমার করি তাহার বাপের কারো আল্লাহ দিন তোর বাপে গো সুখের জীবন। গলা সাউন্ড ঠিক হয়ে গেছে মনে হয়েছে আমার ঠিক হয়েছে নাকি কিন্তু হুজুরকে বসে রেখেছি যে আমি এটা খারাপ লেগেছিল আমাকে তাহলে হুজুর বসেন তাহলে আমি খালি করিলি আপনি একটু বসেন জালসাটের মাদ্রাসা হাতে এটা করিলি ওই সেক্রেটারি এই মাদ্রাসা সেক্রেটারি না আয়তন বিবি দেখো মাগো পর্দার